অচল অবস্থা কাটিয়ে সবাই যেন মিলেমিশে কাজ করতে পারে এমনই বার্তা দিয়েছে পরিচালকেরা। তাদের কথায় এই অচল অবস্থা থেকে বেরোতে গেলে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। টেকনিশিয়ানদের জন্য উদ্বিগ্ন তারাও। দুই পক্ষকেই ভাবতে হবে কেন এই অচল অবস্থা, তা মেটাতে হবে। টলিউড ছোট একটা ইন্ডাস্ট্রি, এখানে কোনো পক্ষ নেই, এখানে সবাই এক। ইন্দ্রনীল রায়চৌধুরী বলেছেন, পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের যে কোনো সংঘাত আছে সেটা কিন্তু ভুল ধারণা। রাহুলের ঘটনাকে কেন্দ্র করে এটা হয়তো তৈরি হয়েছে। এই ধরনের নিয়মের বেড়াজালে ক্রমশ ঘিরে ফেলা হচ্ছে, কাজের পরিসর সংকুচিত হচ্ছে, টলিগঞ্জে কাজের পরিমাণ কমে গিয়েছে, পাশাপাশি বিনিয়োগ কমেছে। তাদের লড়াই টেকনিশিয়ানদের বিরুদ্ধে নয়, রাজ্য সরকারের কাছে এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন তারা। আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক। আমার বিনীত অনুরোধ, আমাদের পরিচালক যারা আছেন, আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেটা মাথায় রাখবেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় হাত জোড় করে অনুরোধ করেছেন, মঙ্গলবার থেকে এই অচল অবস্থা যাতে কেটে যায় এবং শুটিং শুরু হয় সেটাই চাই পরিচালকেরাও টেকনিশিয়ান। এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না, জাস্ট মান সম্মানের লড়াই চলছে। এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, তো মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে। তার সামনে তো পরিবারটা ভেঙে যায় না। এখানে অভিনেতা নই, কোনো শিল্পী আজকে থেকে যায়, আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা রয়েছে, কাজটা চলুক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথমেই জানিয়েছেন, টলি পাড়ায় অন্যতম বড় অভিনেতা এবং প্রযোজক দেব এদিনের বৈঠকে আসতে না পারলেও ঘাটাল থেকে সারাক্ষণ ভিডিও কলে যোগাযোগ রেখেছেন। অভিনেতা বলেছেন, ইন্ডাস্ট্রি একটি পরিবারের মতো, সবাই সারা জীবন টেকনিশিয়ানদের জন্য লড়াই করেছেন, এটা মান সম্মানের লড়াই। একটা পরিবারে অভাব অভিযোগ থাকবেই, তাই বলে পরিবার ভেঙে যায় না। আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটখাটো কি হলো, কে কোথায় গেল, কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে হয়